আসসালামু আলাইকুম। আজকের রিভিউতে আমরা ওয়ালটন প্রিমো S8 মিনি স্মার্টফোনটির ফুল রিভিউ করব। এই ফোনটির 464GB ভ্যারিয়েন্টের বর্তমান প্রাইসটি হচ্ছে 13,999 টাকা। যদি আপনি ফোনে প্রিবুক করতে পারেন তো সেক্ষেত্রে মাত্র 12,499 টাকায় ফোনটি আপনি পারচেস করতে পারবেন। অ্যান্ড এই ফোনটির যে কনফিগারেশন দেওয়া হয়েছে যেটি জানলে আপনিও কিন্তু আমার মতো অবাক হয়ে যাবেন। সো জানতে হলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক, প্রথমত আমরা ওয়ালটন প্রিমো S8 মিনি স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ফোনের ব্যাক সাইডে কিন্তু গ্লোসি ফিনিশিং থাকছে অ্যান্ড ফোনটির ফ্রন্টে কিন্তু একটু পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ডিজাইন অলমোস্ট ওয়ালটন প্রিমো N5 এর মতো ডিজাইনটা রাখা হয়েছে অ্যান্ড ফ্রন্টে কিন্তু পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। এটি একমাত্র পরিবর্তন, বাট ওভারঅল ডিজাইনটি একদম সেম ওয়ালটন প্রিমো N5 এর মতো কিন্তু ডিজাইনটা রাখা হয়েছে। অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করা হয়েছে অ্যান্ড ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে। তো ডিজাইনটি ওভারঅল আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। ওয়ালটন প্রিমো S8 মিনি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনের ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.53 ইঞ্চের একটি ফুল HD প্লাস রেজলিউশনের IPS ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। তো বাজেটের মধ্যে কিন্তু ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে কিন্তু প্রোভাইড করার চেষ্টা করেছে ওয়ালটন দেখছি এখানে রেডমি, ওপ্পো এই সমস্ত ফোন কিন্তু বাজেটের মধ্যে অনেক ভালো কনফিগারেশন অফার করে। তো সেই বিষয়টাকে কাজে লাগিয়ে কিন্তু ওয়ালটন সামনের দিকে এগিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করছে, যেটা অবশ্যই আমাদের মতো গ্রাহকের জন্য অনেকটাই কিন্তু ভালো ব্যাপার। এই ফোনটি ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, থার্ড ক্যামেরাটি এবং চতুর্থ ক্যামেরাটি দুইটি ইউজলেস ক্যামেরা ইউজ করা হয়েছে। 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনের ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। তবে ওয়ালটন এখানে দাবি করছে যে এই ফোনটির ক্যামেরা দিয়ে নাকি সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ড করা যাবে। তো এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হলে বোঝা যাবে যে আসলে 4K তে ভিডিও রেকর্ড করা যায় কিনা। তো এবারে আমরা এট দ্য মেইন পার্ট ফোনটির পারফরম্যান্স সেকশনে কথা বলবো। মোবাইল ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর প্রসেসর এখানে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 665 এর একটি প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। এই প্রসেসরটা কিন্তু অনেকটা পাওয়ারফুল একটি চিপসেট। আপনি যে কোনো পাবজির মতো গেমসগুলো কিন্তু অনায়াসে খেলতে পারবেন এই প্রসেসরটি দিয়ে, এই ফোনটি দিয়ে। তো ওয়ালটন চেষ্টা করেছে বাজেটের মধ্যে কিন্তু গেমিং ফোন আনার, তো এটি কিন্তু তার জলজন্ত একটি প্রমাণ। ওয়ালটন কিন্তু সাকসেসফুল একটি ফোন কিন্তু লঞ্চ করতে চলেছে। ফোনটির র্যাম রোমের ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে কিন্তু আপনার 4GB র্যাম পাচ্ছেন এবং 64GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই ফোনটিতে কিন্তু দুইটি সিমের পাশাপাশি আপনি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি গ্রেট। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং ফোনটিতে কিন্তু রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যাটলাস্ট ফোনটির ব্যাটারি সিচুয়েশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাটারি ইউজ করছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু অনায়াসে আপনি 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন। যদি আপনি একটানা পাবজি খেলেন তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। তো এই ছিল মূলত ওয়ালটন প্রিমো S8 মিনি এই ফোনটির ছোট্ট কিছু ওভারভিউ। আশা করছি রিভিউটি আপনাদের ভালো লেগেছে। ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হলে অবশ্যই ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা হবে। সো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অ্যান্ড এই ফোনটি যদি আপনি 12,500 টাকা দিয়ে কিনতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভ্যালু ফর মানি কিন্তু হতে চলেছে। তো এই ফোনটি কিন্তু গেমিংয়ের জন্য অনেকটাই ভালো হবে এই ফোনটি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।